জি আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব থেকে সুন্দর সুন্দর আলোচনা শুনতেছিলাম এবং বাদেশা তৃতীয় মেহমান হযরত মাওলানা তাজুল ইসলাম সুন্দর সুন্দর আলোচনা রাখতেছিলেন। এরপর আমার দোয়ার খনি আমার শ্রদ্ধেয় দুলা ভাই প্রবীণ আলেম, প্রবীণ বক্তা, এতদন্ত অঞ্চলের নক্ষত্র হযরতুল আল্লাহ মাওলানা নুরুল আমিন আনসারী সাহেব মাদ্দাজিল্লুল আলী কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা রাখতেছিলেন। কথা বলে ঠিক কিনা? আমরা সব দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার দুলা ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করেন, ঈমানি তারাক্কি দান করেন। সেই সুবাদে আমার বড় আপা, আমার ভাই বোনের মধ্যে আমার আপা সবচেয়ে বড় সবাই, আমার আপাকে যেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। আমি আপনাদের সঙ্গে করে দোয়া করি আমার আপাকে আজকে আল্লাহ কুদরতি হাসপাতালে ভর্তি করে দিলাম। আল্লাহ আপনার কুদরতি হাত দিয়ে আমার বোনকে তুমি শেফা করিয়া দান করো। জোর বলি আমিন। যারা এলো পাথরের ভাই ঘোরাফেরা করছেন মেহেরবানি করে এসে মজবার মধ্যে বসে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنات التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله المولى. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله دينا مولانا محمد মোহাম্মদ করে জোরে সোরে জবান খুলে আমরা শুধু আল্লাহুম্মা কত হাজিরা যায় নবীর বাড়ি মদের নসে বহল না আমার আল্লাহ যদি করেন দয়া আমরা যাব সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ ভাই وعلى آل سيدنا ইশকের দরিয়ায় ডুব দাও রে মন দেখবি আপন মুর্শিদের শান খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা মহাব্বতে বলি وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم يا أيها الحاضرون رحمكم الله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করে মায়া করে অতীব মহাব্বত করে আজকে এই জালিসুর রহমানের মধ্যে বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? আমরা তো খুশি হয়ে থাকি। আমরা জবান খুলি জোরে সোরে মহাব্বত করে সবাই বলি আলহামদুলিল্লাহ
আর জনাবেকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই পিয়ারা নাম, মধুমাখা নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ সালাম। সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূল আমার বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানে বা সবাই কিছু বেহেশতের ফল ভোগ করো। সাহাবার আওয়াজ তুলেছে, হাবি আল্লাহ হুজুর, দুনিয়ার মধ্যে বেহেশত করতে বেহেশতের ফল আবার করুন। রাসূল বলেন, যেখানে আল্লাহর কোরআন, আমার হাদিস এবং জিকির আজগার করা হয়, ওইটা হলো বেহেশতের বাগান। এবং যখন বলা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওইটা হলো বেহেশতের ফল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত যতখানি জায়গা ফাঁকা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেয়। তাহলে সুবহানাল্লাহ লাভ না লোকসান? লাভ। কথা বলতে না দিয়ে শোনা। এই মাসটার নাম কি আমরা সব জানি নাকি? রজব। এই মাসে আল্লাহর বান্দা যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করি, এই মাসে আল্লাহর বান্দাকে আল্লাহ দিবে না কোনো গজব। সুবহানাল্লাহ কই। এই মাসের আরেকটা নাম আছে রজবুল আসাম, বধির মাস, ঠসার মাস। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তোমার মধ্যে আমার বান্দা কি গুনাহ করেছে? বলে, আল্লাহ আমি শুনি নাই, আমি দেখিও নাই। সুবহানাল্লাহ কর। তাই বলে এই মাসে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া গেল না যে এই মাসে যখন গুনাহ করে শুনবে না মাস, তাহলে বেশি বেশি করে গুনাহ করি। গুনাহ করা যাবে না, শোনা, বেশি বেশি আমলে চলে, নেক আমল আমাদের করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই রজব মাস হলো বীজ বপনের মাস, আর শাবান মাস হলো পানি সেচার মাস, আর রমজান মাস হলো ফসল ঘরে কেটে নেওয়ার মাস। রমজান মাসে যদি আমরা এই মাসে যদি আমরা ঈদের বপন না করি, জ্যৈষ্ঠ মাসে জমিতে কাশি নিয়ে যাওয়ার কোনো লাভ নাই। কথা বলে ঠিক কিনা? এই মাসে বপন করতে হবে। এই মাসে যদি আমরা ইবাদত বন্দেগী না করি, তাহলে আমাদের কোন কাজে আসবে না। কথা বলে ঠিক কিনা? এই মাসে আমার আপনার নবীকে ডাক দিলে তার বাড়িতে, কোথায় গিয়েছিল? মেরাজ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কালাম দেখে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মারহাবা কর। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমার হাবিবুল্লাহকে আমি নিয়ে এসেছি কবিরাত্রিতে, আসতো নিয়ে এসছি উদ্যোগ করে। রাসূল আমার উম্মে হানির ঘরে শুয়ে আছেন। 27 বছর কেটে গেছে, আল্লাহর সাথে কথাপতন হয়েছে, এসে ঘুমে শুয়ে আছে। ঘরের মধ্যে এসে দেখে উজুর পানি গড়তেছে, বেশনা এখনো গরম আছে, যে ঘর থেকে বের হয়েছে চিকেলটা এখনো নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ করা মালিককে। সে আল্লাহ এখন আছে কিনা? সে আল্লাহকে সেজদা করতে হবে বেশি বেশি করে। শোনারা, আবু জেহিল রাসূল আমার খানায় কাবার বারান্দার দাঁড়িয়ে আছেন। আবু জেহেল বলতেছে, আবু জেহেল লোকটা কিন্তু খারাপ ছিল না। রাসূল আমার একবার না দুইবার না, সেদিন একটু টাচ দিয়েছিলাম ওখানে, 6000 বার আমার আপনার নবী আবু জেহেলকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। ভাগ্যে যদি না থাকে, কথা বলেন, ইন্নাল হুদা হুদাল্লাহ, হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তো এখন লোক কিন্তু খারাপ ছিল না। মা খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গুজরাটের হাইদাল্লাহ হুজুর, কোথায় যাচ্ছেন? বলে, আমি যাচ্ছি
চাচা আবু জেহেলকে দাওয়াত দেওয়ার জন্য, বলে যাবেন না, এত দাওয়াত দিলে আপনি কলেমা যখন গ্রহণ করে না, বলি ভালো না, বলতেছে খাদিজা আমার প্রিয়তমা লোকটা কিন্তু খারাপ না, আপনি ভালো কেমন করে বলতেছেন, কলেমা যখন পড়েন কেমন করে ভালো হলো? বলে ও আমার খাদিজা তুমি শুনে নাও, আমার বয়স যখন 6 বছর, কয় বছর, আমি মক্কার চতুর্দিকে তওয়াফ করতেছিলাম, আমি দাঁড়ায় আছি, সন্ধ্যা লেগে যায়, আমার সাথী ভাইরা তারা বাড়ায় এসে মুখে চুমা দিয়ে বাড়িতে নিয়ে চলে গেল। আমি বলতে আল্লাহ আমার আব্বা না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না, এখান থেকে বাড়ি যাব না। ওই সময় আবু জেহেল আমাকে বলতেছে বেটারে এখানে দাঁড়ায় আছো কেন? বলে চাচা যান এমনি দাঁড়াই নাই, আমার আব্বা না আসা পর্যন্ত আমি বাড়ি যাব না, আমাকে মুখে চুমা দিবে তারপরে আমি বাড়ি যাবো, ইয়ার আগে বাড়ি যাব না। এই কথা বলার পরে ওই আমার প্রিয় তোমার খাদিজা শুনে নাও, আমার টান দিয়ে উটের সামনে আমাকে বসা বাড়িতে পৌঁছায় দেয়, বলুন সুবহানাল্লাহ। বলে বেটারা তোমার আপনি এমনই একটা দেশে গেছে, কোনোদিন আর ফিরবে না, তুমি আসো আমার কাছে, আসো, আমার ছোট ভাই আব্দুল্লাহ আর আসবে না কোনোদিন, আমার সাথে আসো। আমার চোখের পানি মশাই দিয়েছেন, আমাকে নিয়ে এসে বাড়িতে পৌঁছে দিয়েছেন। লোকটা কিন্তু খারাপ না, লোকটা কিন্তু ভালো। তবে দাওয়াত দিতে যাই, দাওয়াত দিতে যখন চলে যাচ্ছে, যাবার পর এখন আবু যে একটা বেধি ছিল, ডায়াবেটিস, যা দেখতেছে আবু জেহেল বড়ি খাচ্ছে। কি খাচ্ছে? বড়ি। বুঝে চাচা কি খাচ্ছ? বলে পাথর খাইতেছি। বলে পাথর কি খাওয়া যায়? বলে তোর মতো জাদুকর দেখলে পাথর কেন, ইয়েতে শক্ত জিনিস খাওয়া যায়। এই কথা বলে হাতের দিকে যে আবু জেহেল তাকাইছে, এখন দেখে যে হাতের বড়িগুলো সব পাথর হয়ে গেছে। মা হরা কর, গাছের দিকে তাকাইছে, গাছের সব বড়ি হয়ে গেছে পাথর। আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা জিবরিল আমার হাবিবকে এই কথা যখন বলছে, ওর হাতের বড়িগুলো তাদের পাথর বানায় দে, গাছের বড়িগুলো পাথর বানায় দে। দেওয়ার মালিক কে? দাওয়াত দিতে আসছে, কবুল করে নাই। সে আবু জেহেল বলতেছে, ও মুহাম্মদ প্রতিদিন নতুন নতুন কথা বলো, আজকে একটা নতুন কথা বলো তো শুনি। বলে আচ্ছা শুনতে চান? তাহলে শোনেন, আমি উম্মে হানির ঘরে শোয়া, ওখান থেকে আমাকে জিবরিল ফেরেশতা ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফেরেশতা জিবরাইল রে, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ পাগল, আমার বন্ধুকে ডাক দাও। জোরে ডাকা যাবে না, গায়ে হাত দিয়ে আমার বন্ধুকে ডাকা যাবে না। বলে তাহলে কেমন করে ডাকবো? বলে তোমার নরম জিহ্বা আছে, নরম জিহ্বা দিয়ে আমার হাবিবের পাওটা একটু চাটন মারো, আমার হাবিব চাটন হয়ে যাবে। আমার হাবিবকে ওই সময় আমার দাওয়াত দিয়ে দিও, বলুন মারহাবা। সোনার আব্বা জান মালিকেরা, ভাই জানেরা আমার, জিবরিল ফেরেশতা বলে কালকে রাসূল ওর পা আমার চাটন মারা লাগবে। কথা বলেন, কালকে রাসূল আমি ওহি নিয়ে গেলে রাসূল পায়, তাছাড়া রাসূল তো কোনো সময় পায় না। কথাটা ঠিক কিনা? কালকের নবী জিবরিল ফেরেশতা সব সময় দাহিয়া কালবের খালাতে রাসূলের কাছে ওহি নিয়ে আসতেন। একদিন কি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান এই ব্যক্তি প্রতিদিনই আপনার কাছে আসে, সম্পর্কে আমার কি হয়? বলছে সম্পর্কে তোমার চাচা। সম্পর্কে কি? জিবরিল মুতাসসাত কালকের নবী আর আমাকে বলতেছে চাচা। আমরা চাচা সাধারণত যে আব্বার ছোট ভাই হয় তাকে আমরা চাচা বলি। কথা বলে ঠিক কিনা? আর যে বড় হয় তাকে কি বলি? যেটা বা বড় আব্বা। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বুঝতে পারছে, কি আমার রাসূল বুঝতে পারে নাই? সোনার মানিকেরা, সোনার আব্বা জান ভাই যারা আমার, জিবরিল মনটা ছোট, কোনো কথা বলে না।
আল্লাহর কাছে ডাক দিয়ে জিবরিল ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার কাছে বুঝি সব চাইতে আমি বেশি প্রিয়। বলে না, তোমার সাথে বেশি প্রিয় আমার এক বান্দা আছে। রাসূল তো দূরে কথা, আমার এক বান্দাই আছে। বলে সে কে? বলে সে আবু বকর। তার নামটা কি? আবু বকর। আবু বকর। তাহলে পরীক্ষা করবো এই বলে জিবরিল আমিন ওহিনী আসতেছে। ওহিনী আসার পর এখন দেখতেছে রাসূলের কাছে, রাসূল নামাজের মধ্যে আছে। এখন জিবরিল বলতেছেন আমি আসলাম রাসূলের কাছে, রাসূল কাছে আমার আল্লাহর কাছে। কথাটা ঠিক কিনা? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হল মুমিনদের মেরাজ। রাগ করতেছেন আপনারা? একটু চাইপে আসেন, সামনে জায়গা ফাঁকা দেন। বাচ্চারা তোমরা একটু পাশে যাও। মুরব্বী আমার সাথে চেপে আসেন, একটু আল্লাহ জিকির করে আল্লাহ 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 আল্লাহ। চেপে আসেন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা মেরাজেতে গেলে নবী গোরাকে সওয়ার মারহাবা কর বিনা করতে লামকানে মাহবুবের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরিল আমিন দাঁড়ায় আছে মানুষের সুরাত নিয়ে। এখন দেখতেছি রাসূল এক নাম্বার সাহাবী। এক নাম্বার সাহাবী কেডা? হযরত আবু বকর। আবু বকর। আবু বকর আসতেছে, মানুষের সুরাতে দাঁড়ায় আছে। এখন আবু বকর যে আসে, জিবরিল ফেরেশতা আবু বকরকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে এখন ডাক দেয়া বলতেছে, ভাই আবু বকর রে, আমি জানতে চাই তুমি নাকি আল্লাহর কাছে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে তুমি সব চাইতে বেশি প্রিয়, তুমি রাতের কাছে সদা সর্বদা সব সময় থাকো, তোমার মর্যাদা অনেক বেশি। আমি একটা বার তোমার কাছে জানতে চাই, বলো এখন ফেরেশতা জিবরাইল আমিন কোথায়? এই কথা যখন বলছে জিবরাইল ফেরেশতা বলার পর আবু বকর চোখটা একটু বন্ধ করছে। বন্ধ করার পর এই 2 থেকে 3 মিনিট পর আবু বকর ডাক দিয়ে বলতেছে, আমি দেখলাম সারা পৃথিবীতে সব জিনিস সব জায়গা ঠিক থাকে, আপনাকে আমার অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। আমার মনে হয় ফেরেশতা আপনাই জিবরাইল। এই কথা যখন বলে, বলার পরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ উস্তাদ যেমন ছাত্র বানাইছে একটা তেমন। কথা বলে ঠিক কিনা? উস্তাদ যেমন ছাত্র বানাইছে তেমন। তখন এখন রাসূলকে পরীক্ষা করি, কালকের নবী আমার রাসূলের বোঝা তো বাকি নাই। জিবরাইল মনটা ছোট। কথা বলে ঠিক কিনা? সোনার আব্বা জান মানিকেরা আমার, রাসূল বলতেছে, ভাই জিবরাইল আপনার বয়স কত? বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর আমার বয়স কত? আমার তেমন হিসাব নাই। একটা হিসাবের কি হিসাব? বলে, আকাশে একটা তারকা উদিত হতো, সেই তারকা 70,000 বছর পর্যন্ত উদিত হয়ে থাকতো, এবং যখন অস্তমিত ডুবে যেত ওই তারকা
70,000 বছর পর্যন্ত আবার অস্তমিতে ডুবে থাকতো। এই তারকা একবার না দুইবার না, আমি 72,000 বার দেখেছি। কতবার? 72,000 বার। বলছে তারকাকে এখন দেখো। বলে ভাই ইয়াস হাই আল্লাহ হুজুর, সে তারকা আমি আর দেখি না। বলে দেখতে কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সে তারকা যদি আমি দেখতে পাইতাম, আমি জিবরাইল আমার জীবনকে ধন্য মনে করতাম। এই কথা বলার পরে উম্মতের পাগল পারা নবী আমার ডাক দেবেন তাতে ভাই জিবরাইল রে, সে তারকা যদি দেখতে যাও আলহামদুলিল্লাহ কোনো বেকম তাকাও আমার অন্তরের দিকে। এই বলে রাসূল আমার একটু বেদনাটা উঁচু করছে রে, যে উঁচু করে, উঁচু করার পরে দেখে রাসূলের কলবের মধ্যে তারকা বিরাজ করতেছে। বলুন মারহাবা। যে তারকা বিরাজ করে জিবরাইল আমিন আসলে তাজ্জব হয়ে গেছে। রাসূল আমার বলে ভাই জিবরাইল কি হলো, তুমি এইবারে আসলে হয়ে গেল, কারণটা কি, বিষয়টা কি? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, যে তারকা আসমানে দেখেছিলাম, সে তারকায় আপনার কলিজার মধ্যে বিরাজ করতেছে, বুঝতে পারলাম না ব্যাপারটা কি। বলে সেই তারকাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোরা দেখে বিছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, ও তোরা সব ছেড়ে চাল মদিনা, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবের শ্রেষ্ঠ বীর উমর পালোয়ান, আমার নবীকে কাটিতে গিয়া আনিল ঈমান। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন জিবরাইল বলতে বুঝেছি আমার চাইতে আপনার বয়স অনেক অনেক গুণের বেশি। সুবহানাল্লাহ। এখন বলতেছে আমি রাসূলকে ওহী না দিলে রাসূল পাই না, সেই রাসূলের পাওয়াটা আমার চাটা লাগবে। কথাটা মনে আছে তো? সোনার আব্বা জান মানিকেরা আমার এখন ডাক দিয়ে বলতেছে ভাই জিবরাইল আরো কিছু কে বলতে চান? বলে আরেকটা কথা বাকি। কি কথা বাকি? বলে হুজুর আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি, আপনার দাম বেশি না আমার দাম বেশি। আমরা হলে বলতাম ভাই কি জানে, আমার বাবু ভাই কি জানে, আমি তো বেশি জানি। কথা বলে ঠিক কিনা? আমি যখন 2 বছর ফাজল ক্লাসে পড়ি, আমার এক ক্লাসমেট বলতেছে হুজুর এটা করে ওটা করে, ওইখানে যায় ওখানে যায়। আমার ওস্তাদকে বেলা বলতেছে বেটা ওর দেখেছে কয় লোক? বলে একটা। তোর দেখেছে 3টা। বলে নিজেকে নিজেছেন মানে যে নিজেকে নিজে চিনেছে সে তার প্রভুকে চিনে ফেলেছে। মারহাবা কর। সোনার বাজান ভাইজান আমার। তখন রাসূল তামাসসুম মুস্কি মুস্কি হাসছে। এটা থেকে মুখখানা দেখা যায় না, এখন কত সময় পরিষ্কার দেখা যাচ্ছে। আমার একটা জিনিস নিয়ে আছে এখন বলতেছে ভাই এ কথা বলেন করে একটু জানার জন্য বলতেছি।
বলে এর প্রশ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলতেছে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যাচ্ছেন, সাজারাতুল মুনতাহা বলি গাছের নিচে যা স্থান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আপনার হাবিবকে আমি বলেছিলাম আপনার মর্যাদা বেশি নাই, আমার মর্যাদা বেশি। বলে আমার হাবিব কি বললো? বলে আপনাকে উত্তর দিতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে বলতো, ও ফেরেশতা জিবরাইল, এই প্রশ্নের উত্তর আমার হাবিবে দিয়ে দিবে, তার কাছে আবার তুমি চলে যাও। বলুন মারহাবা। সোনার আব্বা জান মানিকেরা ভাই জানেরা আমার, জিবরিল ফেরেশতা আবার আসছে। রাসূল আমার ডাক দিয়ে বলতে যে ভাই জিবরাইলের প্রশ্নের উত্তর পাওয়া গেছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছে কিনা। বলে ইয়া রাসূল হাবিব আল্লাহ হুজুর, এই উত্তর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছে যে আপনি দিয়ে দেন। বলে তাহলে আপনি বাইতুল মামুরে চলে যান, বাইতুল মামুরে ওই জায়গায় গেলে আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন। বাইতুল মামুরে ফেরেশতারা খালি তওয়াফ করতেছে, এক ফেরেশতা যদি একবার তওয়াফ করে কিয়ামত রাত পর্যন্ত ওই ফেরেশতা তওয়াফ করার মতো সুযোগ পাবে না। ওই জায়গায় আপনি চলে যান। জিবরিল ফেরেশতা ওই জায়গায় এসেছে, এখন চতুর্দিক দিয়ে খালি ফেরেশতারা তওয়াফ করতেছে, দরজা নাই। এই জায়গা ঢুকবো কেমন করে, কেমন করে ঢোকার পরিস্থিতি নাই, কেমন করে আমি ঢুকবো। আবার চলে গেছে রাসূলের কাছে। সুবহানাল্লাহ। রাসূলের দরবারে এসে আবার বলতেছে, রাসূল হাবিব আল্লাহ হুজুর, আপনি বলেছেন বাইতুল মামুরে যান, ওখানে ঢুকবেন, ঢোকার পরে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমি তো কোনো জিনিস পেলাম না, ওইখানে ঢুকবো কোনো দরজা নাই, গম্বুজ আছে কোনো দরজা নাই, ওই জায়গা ঢুকবো কেমন করে। এখন উম্মতের পাগল করা নবে ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল আপনি এখন ওই গম্বুজের কাছে যা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলার সাথে সাথে দরজা হয়ে যাবে, আপনি ভিতরে যা ঢুকবেন আপনি উত্তর পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হয়েছে, বলার পরে জিবরিল ফেরেশতা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই বলেছে সাথে সাথে দরজা খুলে গেছে। এখন গম্বুজের মধ্যে যা দেখে কোনো জিনিস নাই, খালি একটা কালো কাপড় দিয়ে গিলাপ দিয়ে ঢাকা। রাসূল বলছে এই জায়গা আসার কথা, কোনো জিনিস তো পাইলাম না, এই জায়গা আসলো কেমন করে? এই জায়গা কি আছে? কোনো জিনিসও তো নাই, খালি একটা কালো গিলাপ দিয়ে ঢাকা আছে, কিছু নেই, যা কিছুই থাকবো না। ওখান থেকে আবার ফিরে এসেছে। মারিফাতের কথা শোনা, কি আমার আপনার নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। সুবহানাল্লাহ। সোনার আব্বা জান ভাই জানেরা আমার, জিবরিল ফেরেশতা রাসূলের কাছে, রাসূলের কাছে রাসূল আমার তামাসসু মুসকি মুসকি হাসে বলতেছে, ভাই জিবরাইল এই প্রশ্নের উত্তর পাওয়া গেছেন কিনা? বলে হুজুর আপনি বলেছেন হাবিব আল্লাহ হুজুর, আমি ওই জায়গায় গেছি, যা কোনো জিনিস পাই নাই। কিছু দেখেন নাই? বলে একটা কালো কাপড় দিয়ে গিলাপ দিয়ে ঢাকা। বলে ওর মধ্যে কি আছে তা কি আপনি দেখছেন, উঠে দেখছেন কিনা? বলে তা তো দেখি নাই। বলে ওই জায়গায় উঠে গেলে আপনি প্রশ্নের উত্তর আপনি পাওয়া যাবেন। জিবরিল ফেরেশতা আবার চলে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, দরজা এমনি খুলে গেল, ভিতরে চলে গেছে, কালো কাপড়ে গিলাপটা উঁচু করে দেখে রে যে রাসূলের কাছে আমি গিয়েছিলাম, সেই রাসূলের কালা গিলাপের মধ্যে শুয়ে আছে। বলুন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? সোনার আব্বা জান মানিকেরা আমার, আমার কি নবী আমার আহারে একদিনকার ঘটনা। রাসূল আমার নামাজ পড়ে বাড়ির থেকে মসজিদ নববী থেকে বাড়িতে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকায় আছে। রাসূল বলতেন, ওমর হুমায়রা লাল আয়েশা রে, কত সুন্দর করে ডাক দিতেন। আমার হুমায়রা কোন লাল আয়েশা কোন, আমারও ডাক দেই, এই আমার দেখেনি কোনে গেলি, তাড়াতাড়ি আয়। অপেক্ষা দাঁতাল দাঁতি দাঁতি গেছে, ফাঁকতি ফাঁকতি আসতেছে। কথা বলে ঠিক কিনা? টিপ ফার্টে ডেল দিন তো প্যাটকেল খাওয়াই লাগবে। ভালোবাসা দেন,
ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়, ভালোবাসা দেন। রাসূল ডাক দিতেন, আমার হুমায়রা রাখো, এই বলে যখন ডাক দিয়েছে, ও হুমায়রা আকাশের দিকে তাকাইয়ে তুমি এইবারে আকাশে তারকা গণনা করতেছ কিনা? উম্মাতের পাগল পারা নবী বলার পরে মায়ের দিকে ডাক দেয়া বলতে তোরা হাবিবাল্লাহ হুজুর, আকাশের তারকায় আমি আয়েশা কেন পৃথিবীর কোন মহিলা গণনা করে শেষ করতে পারবে না। তো আপনার কাছে জানতে চাই, আকাশে যে তারকায় আছে সে তারকা চাইতে নেক আমল কেউ বেশি করেছে কিনা? এই কথা যখন বলতেছে উম্মাতের পাগল পারা নবী ডাক দেয়া বলতেছে প্রতির উত্তর পরে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল আমার যখন চলে যায়, যখন চলে যাওয়ার পর মায়েশা সিদ্দিকের গায়ে ছিল আপনার ওড়না, ওড়না দিয়ে টান দিয়েছে, যাবেন কোথায়? উত্তর না দিয়ে যাইতে দেব না। যে টান দিয়েছে রে, ওড়না দিয়ে টান দেয়, রাসূলের পেটের মধ্যে যে ওড়নাটা বের হয়ে আসে, মারহাবা কম। মায়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতে রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনি কি নবী? আপনাকে তো আমি চিনতে পারলাম না, বুঝতে পারলাম না। রাসূল আমার ডাক দিয়ে বলতেছো, আমার হুমায়রা, আমার লাল আয়েশা রে, আমি যে তোমার স্বামী তুমি এইটাকে জানো, বেশি তুমি চিন্তা ভাবনা করলে তোমার মাথায় কুলাবে না, তোমার মাথায় এইবারেতে হ্যাং হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি যে তোমার স্বামী, আমি যে রাসূল, এই যে তুমি মাইনে বলো মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার আব্বা জান মানিকেরা আমার, এখন জিবরাইল ফেরেশতা বলতেছে আসলে হয়ে গেলাম যে রাসূলের সাথে কথা বলে আসলাম, সে রাসূল এখানে আসতেছে আর আমি ওহীর কথা বলেছি। আমি যদি ওহী নিয়ে আসি তারপরে রাসূল পায়, তাছাড়া রাসূল পায় না। এখন দেখতে যে ওহী সরাসরি এইবারে রাসূলের কাছে আসতেছে, রাসূলের মুখে পড়তেছে। এই দেখেন ছেলে পেলে যখন বল খেলে, আপনার দেয়ালে হাতে যখন লাগে, ড্রপ দোকান থেকে রিবাউন্ড করেছিল, আবার এই ব্যাগে চলে আসে। কথা বলে ঠিক কিনা? সোনার আব্বা জান মানিকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এইবারে রাসূলের মুখে ওহী আসতেছে। ওহী আসার পরে ড্রপ দিয়ে আসমানে চলে যাচ্ছে। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফতে আমার রাসূলের কাছে ওহী পাঠাইতেছে। বলুন মারহাবা। এখন বলতেছে রাসূল হাবিবাল্লাহ, বুঝেছি বয়সের চাইতে আপনি আমার বড়, সম্মানের চাইতে ইজ্জতের চাইতে আপনি আমার থেকে বেশি বেশি ইজ্জতওয়ালা, সেই আমার আপনার নবী। এখন ডাক দিয়ে বলতেছে দাদা তাহলে আপনি শুনে নেন, আমাকে যখন উম্মে হানির ঘর থেকে আমি শুয়ে আছি, ওইখান থেকে জিবরিল ফেরেশতা আমার পাও চাটন দিয়েছে, আমি এখন চলে এসেছি। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে খানায় কাবা আমাকে জিবরাইল ফেরেশতা নিয়ে আসলো। এসে আমি ওখানে ওযু করলাম, জমজমের পানি দিয়ে ওযু করলাম। ওযু করার পর আমি এখন বুরাকে উঠবো। বুরাক খালি দৌড়াইয়া একটু দূরে যায়, আবার চেপে আসে। জিবরিল ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ও বুরাক রে, কে তোমার সামনে দাঁড়ায় আছে? খবরদার খবরদার, বেয়াদবি করা যাবে না। এই কথা বলার পরে এখন বুরাক আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, তোমার রাসূলকে বলে দেয়। বলার সাথে সাথে বুরাকের জবান খুলে গেছে। মারহাবা কর। বুরাক ডাক দিয়ে বলতে রাসূল হাবিবাল্লাহ হুজুর, এখন আপনাকে আমি সওয়ারি করে আরশ আজিম পর্যন্ত নিয়ে যাব। আমার কাছে ওয়াদা করতে হবে হাসরের ময়দানে আপনি আমার উপর পড়ে জান্নাতে প্রবেশ করবেন কিনা। এই কথা বলার পরে রাসূল আমার ডাক দেয়া বলতেছে, এই ওয়াদা করবো না, আমার কাছে তোমার একটা ওয়াদা করতে হবে, আমার উম্মত গুনাহগারকে ৩০,০০০ বছর রাস্তা চোখের পলকে তুমি পার করে দেবে কিনা। ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার পার করতে পারি, আপনি আমার উপর উঠবেন কিনা? বলে আমি ওয়াদা করলাম আমার তোমার উপর আমি উঠবো, আমার উম্মতের পার করবে কিনা? বলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আমি মুহূর্তের মধ্যে তাদের পুলসিরাত পার করে দেবো। বলুন মারহাবা। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, নিচেতে দোজকের আগুন জ্বলছে হাহাকার।
সুবহানাল্লাহ কম। সোনার আব্বা জান মানিকেরা ভাইজিরা আমার চাচা, আমি ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে যাই আমি এখন 2 রাকাত নামাজ আদায় করলাম না। আমি ইমাম হইলাম, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন। সোনার মানিকের আব্বা জান ভাইজিরা আমার কেউ বিশ্বাস করে না, তাই কি সম্ভব? আবু জেহেল বলতে তারপর কি হলো? বলে আমি ইমাম হয়, আমি ওখানে নামাজ পড়ানোর পরে আমি আল্লাহর বাড়িতে গেলাম, আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার 5 ওয়াক্ত নামাজ আমার উপর দিয়েছে। সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ এতদিন জানতাম তুমি আধা পাগল, আজকে থেকে জানতে তুমি একবার পুরো পাগল হয়ে গেছো। নাউযুবিল্লাহ কম। বলে চাচা এই কথা কেন বলো? বলে দাদা মুহাম্মদ, আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, মোট কয় দিন? 7 দিন। মোট হলো 7 দিন। আর তুমি গেছো চোখের পলকে। আল্লাহর বাড়ি গেলা কি গেলা নাই ওইটাই আমার দেখার বিষয় না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তোমাকে দিল কি দিল না ওটাই আমি দেখবো না। খানে কাবায় আমি ওখানে কাবার থেকে আমি চলে গেছি, যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর এই কথা বলতেছ, মাথা সব শেষ। আমার রাসূলকে খালি কাঁদাইতেছে। সোনার আব্বা জান ভাই যারা আমার ওই কথা বলে দৌড়াইতেছে আবু বকরের দরজার সামনে, দেখ টোকা মেরেছে। আবু বকর বলতেছে, এত সকালবেলা আমার দরজার সামনে কে? দরজা খুলে দেখে আবু জেহেল। ওই আবু জেহেল এত সকালে আমার দরজার সামনে কিসের জন্য? বলে এমনি আসি নাই। কিসের জন্য এসেছ? বলে তোমার নবী যে পাগল হয়ে গেছে তা কি জানো? এই কথা বলার সাথে সাথে আবু বকর ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল মুখ সামলায় কথা বলে মুখের লাগাম দাও। আমার রাসূল সম্পর্কে বাজে কোনো কথা তুমি বলো না। আবু জেহেল বলতেছে, আবু বকর আমি জানি তুই সবচাইতে নরম, এ কথা শোনার জন্য হও কেন তো গরম? কি হয়েছে? সোনার মানিকেরা আব্বা জান ভাই যারা আমার এখন ডাক দেয়া বলতেছে, তোমার নবী আল্লাহর বাড়িতে গেছে, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তোমার নবী এই মিথ্যা কথা বলতেছে। তুমি কি শুনে আসলে নিজ কেন? সবে মাত্র শুনে আসলাম। মারহাবা কর। বলে যদি তুমি নিজ কানে শুনে আসো, সাদ্দাকতায় আমার নবী কোন সময় মিথ্যা কথা বলে না। যদি মিথ্যা কথায় আমার আল্লাহর নবী বলতো, আমার আল্লাহ তাকে বলে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মারহাবা কর। নবী কোন সময় বানরের কথা বলতেন না, যা বলতেন আল্লাহ পাকের ওহী। যদি বানোয়াটি গুণের কথা বলতেন আমার আল্লাহ আমার হাবিবকে আমি ধরে ফেলে দিতাম, আমি আল্লাহ তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। তুমি নিষ্কারে যদি শুনে আসছো, সাবধান সত্য কথা বলেছো, লাশ কাপি কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কর। আবু বকর বলতেছে, কার কাছে আসছিলাম রে? আজকে সকালবেলাটাই মাটি। কি ভাই, সকালবেলাটাই আমার মাটি হয়ে গেল। আমি যদি উমরের কাছে যেতাম, উসমানের কাছে যেতাম, আলীর কাছে যেতাম, ভালো হতো। এই কথা বলার পর উম্মতের পাগল করা নবী আমার কানে কাবার বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আবু বকর চোখের পানি মোছাই দিতেছে, যা বলতে হচ্ছিল হাবিবাল্লাহ হুজুর, যে কথা শুনে আসলাম তাকে সত্য কিনা? বলে কি কথা শুনছো? বলে এই কথা আবু জেহেল আমাকে বললো। বলে আবু জেহেল কথা তুমি বিশ্বাস করছো? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি বিশ্বাস করি নাই। আমি বলেছি আমার রাসূল যদি তোমাকে বলে তাকে সত্য কথা বলেছে, কোনো সন্দেহ নাই। আমি এই কথা বলেছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতা জিবরাইল রে, আমার বন্ধুকে খবর দাও, আমার আবু বকর সর্বপ্রথম যখন বিশ্বাস করেছে, এই বিশ্বাস করার বদৌলতে খালি আবু বকর না, আজকে থেকে একটা ডিগ্রি আমি তাকে দান করে দিলাম, আজকে থেকে হলো সিদ্দিক। বলুন মারহাবা।
আমার আবু বকর আজকে থেকে সত্যবাদী, ওইখান থেকে তার ডিগ্রি হয়ে গেল সত্যবাদী আবু বকর। কোন আবু বকরের কথা বলছিলাম? আবু বকর ইসলাম গ্রহণ করে নাই। এই শোনা, হাসো কেন, চুপ করে বসে থাকো। শোনা, আবু বকর গেছে সিরিয়ায় ব্যবসা করার জন্য। কোথায় গেছে? আপনার কষ্ট হচ্ছে নাকি? একটু মহাব্বতের দরদ করি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। শোনারা, রাসূল দরুদ পড়ি, একটু মোহাব্বত করে দরুদ পড়ি। আপনারা যখনই দরুদ পড়েন না কেন, নামাজ কখন কবুল হয়, হজ জাকাত রোজা কখন আল্লাহ ভালো জানেন, কিন্তু যখনই দরুদ পড়বো সাথে সাথে আল্লাহ দরবারে কবুল। মারহাবা কম। একদল ফেরেশতা আছে, মালাইকাতুল সারা ফেরেশতা, দরুদ পড়ার সাথে সাথে আমার রাসূল রওজায় প্রদান করেন। রাসূল বলে, আমি দরুদ শুনি, আমি জবাব দিই, লা তাকাফা নাইয়া, ওই আমার উম্মত বেটাবেটি ভয় পায় না। তোমরা যখন দরুদ পানি দেবো অত্যন্ত খুশি হয়েছি। আমি তোমাদের হাউজে কাউসার পানি নিয়ে এসেছি। হাউজে কাউসার পানি যে একবার পান করবে 40,000 বছর পর্যন্ত আল্লাহ বান্দার বেশি পয়সা লাগবে না। সুবহানাল্লাহ। সে পানি পান করতে চাইতো কি? আপনার হাহু করেন একটু, চাই কিনা? যদি চাই আমলের সাল নেক আমল করতে আর বেশি বেশি করে দরুদ পড়তে হবে। দরুদ পড়তেই পারে না, ভালোবাসতে করা লাগবে, রাসূলকে অন্তর থেকে ভালোবাসা লাগবে। আমার আগে এক বক্তা হাদিসটি বলেছেন, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল বলে, ও আমার উম্মতেরা, তোর পিতা মাতা হইতে, সন্তান সন্ততি হইতে, তোর ধন সম্পদ হইতে আমি রাসূল আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পুরা মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবারা কত ভালোবাসতেন, মহব্বত করতেন। আই সে যে আবু জেহেলের কথা বলতে, যে আবু জেহেল বুঝে দিনের পর দিন যাচ্ছে, যতই দিন যায় ইসলামের বিরুদ্ধে মানুষ দীক্ষিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ইয়েমেন থেকে ডাকা হলো, ওখানকার বাদশা, তুমি আসো, মোহাম্মদ সে দিনের দাওয়াত খালি দিচ্ছে, তাকে আগের থেকে ছেটে দেওয়ার দরকার, না হলে ইসলাম প্রসার সে ঘটা দেবে। কথা বলে ঠিক কিনা? আস্তে থেকে প্রসার হচ্ছে। ডাকা হলো, চলে আসতেছে, আমার রাসূলকে অপমান করবেন। এখন মায়েশা সিদ্দিকা ডাক দেয়া বলতেছে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনাকে ওরা ডাকছে, আপনাকে ওরা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। আপনাকে আমি যাইতে দেব না, যাইতে দেব না। এই কথা বলার সাথে সাথে নবী আমার গায়ে হাত বোলাইতেছে, ওই আমার হুমায়রা রে, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'ানা, আমি একা নয়, আমার সাথে আমার আল্লাহ আছে। ওরা যে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিবে। বলুন মারহাবা। প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। এখন বলতে রাসূল, হাবিবাল্লাহ হুজুর, আপনি একা যাবেন না, আলী আপনার সাথে সাথে সব সময় থাকে, আলীকে সাথে করে আপনি একবার নিয়ে যান। বলে, ছোট ছেলেকে আমি সাথে করে কি করব, ইয়াকে নিয়ে আমি কি করব? বলে, আপনি সাথে করে নিয়ে যান, কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ। সোনার আব্বা জান, মানিকেরা, ভাইজারা আমার, এই কথা বলার সাথে সাথে যে রকম হয় উম্মতের পাগল পারা নবী আমার মেরাজ থেকে ঘুরে আসে সাহাবাদের কাছে, মেরাজের কথা বলতেছে। এখন ডাক দেয়া বলতেছে, ওই আমার সাহাবারা, এই যে আমার গায়ে জামাটা দেখতে চাও, এই জামা গায়ে জুব্বা গায়ে আমি আল্লাহর বাড়িতে গেছি,
আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত আমার জামার গায়ে লাগছে, আমাকে ডাক দেয়া বলতেছে, হাবিবুল্লাহ রে, তাইফের জমিনে আপনাকে কেমন করে মারছে আমাকে একটা বার আপনি দেখাবেন না? আমি বলেছিলাম, আল্লাহ তুমি সামিয়াম বাসির দেখো এবং শোনো, অমাবাস্যা রাত্রি পাথরের কালো পাথর উপরে কালো একটা পিপিলিকাও যদি হাঁটে, তার শব্দ আপনি শোনেন, তাকে আপনি দেখেন, আপনি সামিয়াম বাসির সব কিছু দেখছেন, আপনি আবার আমার পিঠটা কিসের জন্য দেখতে চান? বলে আপনি, আমি দেখতে চাই, আমি দেখতে চাই না, আমি দেখাইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আমার জামা উঁচু করতে বলুন মারহাবা। তাই ফের বাজারে পাগল সাজাইয়া রাসূল তোমায় দিল কত দাতনা, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া রাসূল ঘুমিয়ে আসাও সোনার মদিনায়। আমি কথা বদন করতেছি, ও সাহাবারা, এই জামাটা তোমাদের কাউরে নাকি আমি দান করে দেবো, মারহাবা কর। এখন আবু বকর বলতেছে, জামাটা বুঝি আমি পাই? আমি রাসূলের এদিকে বন্ধু মানুষ, আমি প্রথম কলেমা পড়ে দিছি, আমি রাসূলের শ্বশুর, জামাটা বুঝি আমিই পাই? কথা বলেন, রাগ করতেছেন? এখন জামাটা বুঝি আমিই পাই। ওমর বলতেছে, জামাটা বুঝি আমিই পাই, আমিও রাসূলের একজন শ্বশুর আব্বা। কথা বলেন ঠিক কিনা? একজন আমার আয়েশা সিদ্দিকের আব্বা, আর একজন মা হাফসার আব্বা, জামাটা বুঝি আমি পাই। এখন হযরত ওসমান যে নুরাইন বলতেছে, জামাটা বুঝি আমি পাই, যেহেতু আমি রাসূলের ডবল জামাই। কথা বলেন ঠিক কিনা? আমি রাসূলের ডবল জামাই, দুইটা মেয়েকে বিবাহ করেছিলাম, জামাটা বুঝি আমি পাই, আমি পাই। হযরত আলী বলতেন, জামা বুঝি আমাকে দেবে, জামাটা বুঝি আমি পাই। এইরকম কথা কথন করতেছে। রাসূল বলে, তোমাদের কাউরে না কাউরে আমি দান করে যাব। কথা বলতেছে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান দলবদ্ধভাবে আসতেছে। তখন আসতেছে, আসার পর হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাথে সাথে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। যে দাঁড়ায় যায়, আবু বকর বলতে রাসূল, হাবিবাল্লাহ হুজুর, আপনাকে ওরাই আবার অপমান করার জন্য আসতেছে। ওমর ডাক দেয়া বলতেছে, ভাই আবু বকর, চিন্তা করবেন না, এই যে আমার হাতে দেখতেছে লাঙ্গা তরবারি, এই তরবারি দিয়ে আমরা দ্বিখণ্ডিত করে দেব। রাসূল বলতে চাইছিলেন, ওমর বসো, তোমার রাসূল তো তোমার কাছে আছে, তুমি তো মাথা নাড়াও কেন? কথা বলেন ঠিক কিনা? তুমি বসো, দেখি কি বলে। এখন আবু সুফিয়ানের ভাষ্যকার নাম ছিল আবু সুফিয়ান, ডাক দিয়ে বলতেছে, আমরা মারামারি করতে আসি নাই, মারতে আসি নাই, ঝগড়া করতে আসি নাই। তাহলে কিসের জন্য এসেছো? বলে, আমরা এসেছি আমার নেতাজি বাইতুল মুকাদ্দাসে গেছে, যাইতে লাগছে 30 দিন, আসতে লাগছে 30 দিন। আর তোমার নবী বলতেছে, আমি আল্লাহর বাড়ি গেলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম, এই মিথ্যা কথা বলতেছি। একটা কথা, কি কথা বলতেছে? আমার নেতাজি ওখানে গেছে, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, এইগুলা যদি বলে দিতে পারে, তাহলে আমার নেতার সাথে যদি মিল হয়ে যায়, আমরা এখান থেকে চলে যাব। তা না হলে আমরা বলবো একবারে পাগল, একবারে মিথ্যুক, নাউজুবিল্লাহ। এখন আবু বকর বলতেছে, খবর কি? এখন আবার অপমান করতে আসছে, তাহলে এখন কি করবেন? এখন রাসূল বলতেছে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিছে, এখন কয়টা দরজা, কয়টা জানালা আছে, ওইটা তো আবার গোনার টাইম নাই। কথা বলে ঠিক কিনা? শ্বশুর আমাকে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার শ্বশুর বাড়ি খেলাম, এখন দাওয়াত খেয়ে চলে আসে, এক ব্যক্তি বলতে, তোমার যে শ্বশুর তোমাকে যে ঘরে ছুটে দেয়, ওই ঘরে কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা রুয়া, কয়টা আড়া, কয়টা বাটাম আছে, বড় দেখি, ওইগুলো আমাদের কি গোনার টাইম আছে নাকি? দাওয়াত দিছে, খাইতে খা চলে আসছি। কথা বলে ঠিক কিনা? এখন আবু বকর বলতেছে, রাসূল হাবিবাল্লাহ হুজুর খবর কি? এখন আপনাকে অপমান করবে। বলে, আবু বকর রে,
আমি তো গুণি নাই কয়টা দরজায় আছে কয়টা জানালা আছে বলে আপনাকে অপমান করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতা জিবরাইল রে, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে ওরা যেন অপমান না করতে পারে। তুমি বাইতুল মুকাদ্দাসের ছবি নিয়ে তোমার হাতের মধ্যে দাও, আমার রাসূল দেখে দেখে উত্তর দিবে, বলো মারহাবা। কষ্ট হইতেছে নাকি? সোনার আব্বা জান মানিকের আমার এই কথা বলার সাথে সাথে জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসের প্রতিচ্ছবি যখন সামনে নিয়ে এসেছে, সামনে নিয়ে আসার পর এখন বলতেছে, তুমি দেখে দেখে উত্তর দাও ইয়া রাসূল হাবিবাল্লাহ, হুজুর দেখে দেখে উত্তর দেন। এখন যখন উত্তর দিয়েছে, আবু জেহেল মাথার হামু দিয়েছে, সুবহানাল্লাহ। যে মাথা হামু দিয়েছে, আবু জেহেল ডাক দেয়া বলতেছে, নেতাজি খবর কি? বলে আইসো যাই। কোথায় যাব? বলে আইসো। উত্তর কি পাওয়া গেছেন? পরে পরে বলবো, এখান থেকে চলে আসো। বলে কোথায় যাব? বলে আসো ঘরের মধ্যে যাই। ঘরের মধ্যে যখন চলে গেছে, বলে দেখো কেউ দেখতেছে কিনা, চতুর্দিকে তাকায় দেখো। বলে নেতাজি কেউ দেখতেছে না। বলতেছে আব্দুল বেড়া মোহাম্মদ যা বলছে আমার কথার সাথে হুবহু মিলে গেছে, বলুন মারহাবা। বলে মিলে গেছে, ওই কথা ওখানে বলতে পারতেন, এখানে কিসের জন্য বলতেছেন? ওখানে যদি বলি আমার নেতৃত্ব শেষ, আমার কেউ মানবে না, আমার মুখে তখন পড়ে দেওয়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল বলতেছে, ও আমার হুমায়রা, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি না পারি আল্লাহ আমার আছে, আমি এখানে ইন্নাল্লাহা মা'ানা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পক্ষ থেকে যখন আসবে উত্তরগুলো আমার মুখ দিয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। চলে গেছে আবু হযরত আলীকে সাথে করে উম্মতের পাগল নবী যখন যাচ্ছে, যাওয়ার পরে রোকানা অত্যন্ত কুস্তিগীর, অত্যন্ত স্বাস্থ্যওয়ালা মানুষ, সেই ব্যক্তির সামনে এসে ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তুমি বের নবুয়ত দাবি করো? বলে না না, আমি নবুয়ত দাবি করি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে, সেইটাই আমি মানুষের কাছে প্রচার করতেছি। সুবহানাল্লাহ। এই কথা বল। অত্যন্ত কুস্তিগীর শক্তিশালী মানুষ, আমার নবীকে যে ধরতে আসতেছে, তোকে সাদা করে মিটে দিতেছি, এইবারে আবু জেহেলের কাছে তোকে যাওয়া যাবে না, প্রশ্ন করবো উত্তর দিতেই দেব না, তার আগেই তোকে খতম করে ফেলবো। এই কথা যখন বলতেছে, বলার পরে আল্লাহ তাকে, হাবিবুল্লাহ রে, আপনি তাড়াতাড়ি রোকানাকে ধরে ফেলা দেন, আমি আপনাকে এইবারে বিজয় করে দেব, বলুন মারহাবা। আমার আল্লাহ তাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা পুরো মুমিন হয়ে থাকো। মারহাবা কর। তো এখন রোকানাকে যে ধরে ফেলছে, বলের মতো এমন একটা ঢেল মারছে, আপনার 100 হাত দূরে যায়, রোকানা পড়ছে, ফুটবলের মতো গড়তে গড়তে চলে যাচ্ছে, রাসূল ধরে ফেলছে, ও রোকানা, তুমি আঘাত পেয়েছো, ব্যথা পাইছো? এখন বলতে, হুজুর তাড়াতাড়ি হাতটা সরান। বলে কেন সরাবো? বলে আপনি যখন আমার পিঠে হাত রাখছেন, আমি মনে করছি ওহুদ বার আমার পিঠে চাপা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রোকানা এত কুস্তিগীর, এত বিখ্যাত শক্তিশালী, আমার রাসূল যখন ধরছে, বলের মতো গড়তে গড়তে চলে যাচ্ছে, রোকানা চলে যাচ্ছে। শত শত লোক মুশরিক বেঈমানরা দেখতেছে, দেখি আজকে কি উত্তর দেয় মোহাম্মদ, আমরা দেখবো। এই কথা বলার পর সোনার মানিকেরা, বাজান ভাই যারা আমার, হাবিব বিন মালিক, আবু জেহেল দুজনে এরকম সোনার কুরসিতে বসা, যেই বসেছে আমার রাসূলকে দেখে সাথে সাথে হাবিব বিন মালিক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাঁড়ানোর পর
আল্লাহ ডাক দেয়া বলতেছে ফেরেশতা জিবরাইল রে, আমার হাবিব এইবারে দাঁড়ায় থাকবে, এইবারে ওরা বসে বসে প্রশ্ন করবে, আমি আল্লাহ ওরা বরদাস্ত করবো না, তাড়াতাড়ি চলে যা, হাবিবের মালিকের কানটা টেনে তুই উঠায় করে ধর, আমার রাসূলকে তাড়াতাড়ি বসার ব্যবস্থা কর। আমার হাবিব অপমান হবে, আমি আল্লাহ কখনো বরদাস্ত করবো না, আমি আকাশে বসে আমি আল্লাহ তামাশা খেলা দেখতে পারবো না। এই বলি হাবিবের মালিক এদিকে তাকায় লোক পায় না, ওদিকে তাকায় লোক পায় না, লোক কি আমার কান ধরে কে? রাসূল আছে সাথে সাথে অমনি দাঁড়ায় গেছে, মারহাবা কর, দাঁড়ায় নাই। এখন বলতেছে আব্দুল্লাহ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বসেন। বলে না আপনি বসেন। বলে না আমি বসবো না, আমি প্রশ্ন করব, যে প্রশ্ন করবে আর যে উত্তর দেয়, যে উত্তর দেয় তার মর্যাদা বেশি। কথা বলে ঠিক কিনা? মর্যাদা আপনার হয়তো বেশি হতে পারে, আমি প্রশ্ন করব, আপনি এবারে উত্তর দিতে পারেন। এই কথা বলার পরে ডাক বলতেছে কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি বলেন। আবু জেহেল দেখতেছি আমরা দুজন বসে বসে প্রশ্ন করবো, আব্দুল্লাহ মুহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় উত্তর দিবি, আর হাবিবের মালিক দাঁড়ায় গেল, ও গোসায় ফেটে পড়তেছে। এখন বলতেছে ভাই তাড়াতাড়ি প্রশ্ন করেন, আর সহ্য হচ্ছে না, সময় চলে যায়, প্রশ্ন করে তাড়াহুড়া কেন? এই কথা বলার পর দাদা বলতেছে আব্দুল্লাহ মুহাম্মদ তুমি যদি এইবারে নবুয়ত দাবি করো, বলে আমি দাবি করি না, আমার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। বলে তুমি আল্লাহ যদি নবী হয়ে থাকো, আকাশে কোনো জাদু চলে না, তোমার সবাই জাদু কার বলে, আসমানে যেখানে চন্দ্র উদিত হয়েছে ওই চন্দ্রটা তুমি বিকর্তিত করে যদি দিতে পারো, তাহলে আমি মনে করবো তুমি আল্লাহর নবী। এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল করা নবী আমার বলতে আমি দ্বিকন্দিত করে দেবো, তার বিনিময় কি হবে? বলে তোমার হাতে বায়াত গ্রহণ করবো, মাথা বাটন। এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল বানানো বেশ আদত আঙ্গুল দিয়ে বলতে সকাল কামারো না তাকাল হাজারো, সকাল কামারো বেইশারাতি, যেই বলছে বলার সাথে সাথে চার চাঁদের দ্বিগণ্ডিত হয়ে গেছে। আমার নবীর কাছে যে পার কাছে এসে সালাম জানাইতেছে, বলুন মারহাবা। যেই চারটা আপনার সালাম করতেছে, উম্মতের পাগল পারা নবী ডাকতে বলতেছে চাঁদরে কি হলো, তুমি কিসের জন্য কাঁপতে চাও, ব্যাপারটা কি, বিষয়টা কি, কিসের জন্য কাঁপো? চাঁদ ডাক দেয়া বলতেছে হাবিবাল্লাহ হুজুর আপনি যে আমাকে হুকুম করেছেন, আপনার হুকুম পঙ্কর ভাবে পালন করতে পারছি কিনা সেই ভয় আমি চাঁদ থরথর করে কাঁপতেছি। হাবিবের মালিক ডাক দেয়া বলতেছে হুজুর বুঝেছি, আপনি এইবারে কোন জাদু করে না, হাতকে নাকের মুখে এখন মহাব্বতে কলেমা পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জবান করবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হাবিবের মালিক বলতে হুজুর কলেমা তো পড়লাম, কিন্তু আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। রাসূল বলতেছে হাবিবের মালিক তুমি বাড়িতে যাও, তোমার এই প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিয়ে দেবো, মারহাবা কর। এই কথা বলার পর হাবিব বিন মালিক যখন বাড়িতে চলে যায়, কি প্রশ্ন করতে চেয়েছিল তারপরে যতটুকু রাখবে ঠিক, আহারে গায়ে ফসকা পরে গাওটা এমন পচরা হয়ে গেছে, গাওটা পচে গেছে, দুর্গন্ধ বের হয়ে গেছে, তার কাছে কেউ খানা নিয়ে যাইতে পারে না। যখন খানা দিতে হয় গদে এত দুর্গন্ধ হয়েছে রে, মুখে রুমাল দিয়ে তার কাছে খানা দিতে হয়, অন্ধকার ঘরে রাখছে, কেউ কাছে যাইতে পারে না। দেখেন মানুষ মারা গেলে
যদি পচে ওঠে দুর্গন্ধ কিন্তু কাছে কেউ যাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? আমি নিজে সেটার প্রমাণ আমি দেখেছি। সোনারা, তো ওই মহিলা তার কলিজার টুকরা বেটি জামিলা, তার নাম জামিলা, মানে সুন্দর, কিন্তু তার এত কুষ্ঠবেদী হয়েছে আয়বের মতো, গাঁদে গোস্ত খসে খসে পড়তেছে, গন্ধে কেউ যেতে পারে না। এখন গালে নিয়ে গেলেই তো ভালো হয়, সহ্য তো আর হয় না। ওই প্রশ্ন রাসূলের কাছে করবে, বলে বাড়িতে যাও, প্রশ্ন উত্তর পরে দেওয়া হবে। সোনার মানিকেরা, আব্বা জান, ভাই যারা আমার, এই কথা বলার পরে হাবিব বিন মালিক যখন চলে গেছে বাড়িতে, যে বেটিকে আপনার ঘরের মধ্যে থাকতে ছিল, সেই কলিজার টুকরা বেটি ঘরের মধ্যে, বাড়ির মধ্যে এইবারে খালি ঘোরাফেরা করতেছে, খালি ঘেরাফেরা করে না, যার কাছে যাইতে হলে মুখে রুমাল দিয়ে খাদ্য দিতে হতো, খানা দিতে হতো। সেই মেয়েটার গাঁদে এত সুন্দর সুগ্রাম বেড়ে হয়েছে, অত সুন্দর সুগ্রাম জীবনেও কোনোদিন পায় নাই। হাবিব বিন মালিক বাড়িতে ঢোকার আগে সে জান্নাতি সুগ্রাম পাইতে যে বলুন মারহাবা। এখন বলতেছে, আরে বেটি, তোর ব্যাপার কি, বিষয়টা কি? যে ঘরে আমি খানা দিতে যাইতাম, মুখে রুমাল দিয়ে যাইতে হতো, সেই ঘর তো আলোকিত হয়ে গেছে, তোর গাওয়াটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে, ব্যাপার কি, কারণ কি? বলে আব্বা জান বলা যাবে না, বলে বলতেই হবে তোকে, না বললে আমি ছাড়বো না। এখন বিপদ, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? না বললে তো বিপদ। যেরকম আমার আপনার নবী হারে খানা খায় নাই, হাজার হতে ডাক দেবো, না 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 না, কিছু খানা দেওয়া যায় না। এই কথা যখন বলে রে, নবী আমার ডাক দে বলতেছে, ভাই হাসান হোসেন, আমার কাছে কেন কোনো খানা নাই, চলো যাই দেখি কোথাও খানা পাওয়া যায় কিনা। এখন ইহুদির বাড়ি যায়, বলতেছে, ভাই কোনো কাজ আছে কিনা তোমার বাড়িতে? বলে তেমন কোনো কাজ নাই, এই যে কূপ দেখা যায়, কূপের থেকে এক বালতি পানি উঠে একটা করে খেজুর খুরমা পাওয়া যায়। এখন বলে তাহলে আমার হাতে বালতিটা দেন, আমি কয়েক বালতি পানি উঠাই নেই, কেতার মধ্যে পড়লাম রাসূল 9 অথবা 11 বালতি পানি যখন উঠাইছে, এইবারে রাসূল আমার 5 দিন হলো পেটে কোনো খানা নাই, হাতে থেকে রশিদে বালতি কূপের মধ্যে পড়ে যায়। আরে তার গোলাম মনিবের কাছে যা ডাক দে, বলতেছে, জাহাপানা, এমন একটা লোক এসে, তাকে চিনি না, তার নাম জানি না, রশি আর কূপের বালতিদের কূপের মধ্যে ফেলাই দিয়েছে। বলে সে লোক ওখানে আছে? বলে ওখানে তো আছে। বলে চলো যাই, আমাকে দেখাও। এই কথা বলার পর রাসূলকে দেখাইছে, দেখো সাথে সাথে রাসূলের গালে এত করে একটা থাপ্পড় মারছে রে, থাপ্পড় খাওয়ার সাথে সাথে উম্মতের পাগল পারানবে 5 দিন না খাওয়া আল্লাহর জন্য পড়ে যায়। ডাক দেয়া বলতেছে, ভাই যারা আমার গালটা হলো শক্ত, আপনার হাতটা হলো নরম, আপনি যদি আঘাত পেয়ে থাকেন আল্লাহর রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এই কথা যখন বলতেছে, বলে তোমার নামটা কি? এত জোরে আঘাত করলাম, জমিনে পড়ে গেছাও, আবার উঠতে আছো, আমার গালটা হলো শক্ত, হাতটা হলো নরম, তোমার নামটা কি? কোথায় তোমার বাড়ি? এই কথা বলার সাথে সাথে তার কলিজার টুকরা বেটি বলার আগেই আইসেদের সামনে দাঁড়ায় বলতে, আব্বা জান, কার গালে আপনি থাপ্পড় মেরে দিয়েছে? আব্বা জান, উম্মতের পাগল পারা নবী, আব্বা রে, আজকে যখন প্রকাশ হয়ে গেল 15 দিন আগে রহমাতুল আলামিন হাতে আমি কলেমা পড়ে দিয়েছি, বলুন মারহাবা। আমার এটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এখন হাবিব বিন মালিকের বেটি বলতেছে, আব্বা বলা যাবে না, না বলে তো ছাড়বো না, কথা বলেন। বিটেরে পাইলে কথা। সোনার মানিকেরা আমার, এই কথা বলার পরে বলে, আব্বা জান, এমন একটা লোক আমার ঘরের মধ্যে আসলে, নূর আলা নূর চেহারা, তার চেহারার গাছার সাথে সাথে আমার ঘরটা অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আমার গাওটা যখন এবারে ফসকা পড়ে গেছে, আমার গাতে গোস্ত খুলে খুলে পড়তেছে, ওই ব্যক্তি এসে আমার গায়ে যখন হাত বোলাইতে, হাত বোলানোর সাথে আমার গায়ে এত ব্যথা ছিল,
আমার গাওটা যখন হাত দিয়েছে আমার গাওটা এত শীতল হয়ে গেছে, আমি একটু টের করতে পারি না আব্বা, আমি টের করতে পারি না, আমার গাওটা ভালো। আমি বললাম আপনার নামটা কি? আমার কাছে নামটা একটু বলে যান। বলে বেটি নাম প্রকাশ করা যাবে না। বলে আপনি আমার কাছে এত সুন্দর উপকার করলেন, আমাকে কেউ চায় না, আমাকে যে এখন বাইর করে দিতে চায়। বলে মারা যায় না কেন? এত উপকার করেন, আপনার নামটা একটা বার বলেন। বলে আমি হলাম আখিরে নবী, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার আব্বা জান মানিকেরা ভাইজেরা আমার, এবার হাবিবের মালিক বলতেছে বেটি রে ধন্য তোমার নসিব 15 দিন আগে বলেছিলে, আজকে তুমি আমার কাছে আজকে কেন বলতেছো? বলে আব্বা জান যদি আমি বলি এইবারে আপনি আমাকে আস্ত রাখবেন না, এই জন্য গোপন রাখছি। বলে বেটি রে আমি ওই ব্যক্তির হাতে রহমাতুল্লাহ আলামিনের হাতে আমি আজকে কলেমা পড়ে দিলাম। বল মারহাবা। সেই নবী কোন নবীর আমার উম্মত হইলাম আমরা? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, জ্বলবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামলিওয়ালা। মারহাবা কর। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি নবী আমরা পাইছি। মায়েশা সিদ্দিকা হারে কাপড় ছিঁড়ে গেছে, আমার আপনার বিবি যদি হতো তোমার সংসার তোমার ছাই পড়ে গেল সংসার, আমি একটু ভালো কাপড় এলো তোমার সংসার ছাই আর ছাই। কথা বলে ঠিক কিনা? আম্মাজান খালি সাপাসাপির দিকে আছে। ও আম্মাজান বাবুজান সাপাসাপি করবেন না, সংসার করতে ভালো করা লাগে খারাপও করা লাগে। কথা বলে ঠিক কিনা? স্বামীকে ভালোবাসবেন, যত করে পর্দা করবেন। পর্দা তো উঠেই গেছে রে বাপুরে, পর্দা নাই, যেখানে যাই খালি মেয়ে আর মেয়ে। কথা বলে ঠিক কিনা? পর্দার বালাই নাই। আমার আল্লাহ ডাক দিল করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই আমার বান্দিরা জাহিলিয়াত যুগের মতো তোমরা ঘোরাফেরা করো না, ঘরের মধ্যে তোমরা থাকো। তোমাদের মধ্যে তোমাদের সবচেয়ে দাম আমি আল্লাহ বাড়াই দিয়েছি। তোমাদের পেটের মধ্যে আল্লাহর ওলি আল্লাহর নবী আলেম ওলামা তোমাদের পেটের মধ্যে ভরপুর। কথা বলে ঠিক কিনা? সোনার মালিকেরা সোনা আব্বা যান, সেই আম্মা যান বাবুজান পর্দার অন্তরে আপনারা আছেন। আম্মা যান আপনার কথা একটু পরেই আসতেছে না, রাগ করতেছেন আপনারা? আমরা তো সব জায়গায় ওয়াজ শুনতে যাই। আমরা কোথায় বেড়া, কোথায় মোহনগঞ্জ, কোথায় পায়না, সব জায়গায় আমরা যাই, কিন্তু আম্মাজান বাবুজান তো অত দূর যাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? আজকে বাড়ির পাশেই সভা, যে তুমি আজকে বাড়িতে থাকো, আজকে রধবা মোল্লার বাড়িতে সভা, রধব আলীর বাড়ি থেকে আমি একটু শুনে আসি। আম্মাজান বাবুজান ভালো করে শুনবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফে রোজা রাখবেন, যাদের স্বামী আছে খেদমত করবে, আপনাদের জান্নাতের দুয়ার খোলা। মারহাবা কম। আপনাদের কথা রাসূল বেশি বেশি করে বলতেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেলাই করতেছেন, যে সেলাই করে এখন অন্ধকার বাতিটি টিকটিক করে বাতি নিভে গেছে। রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, ও আমার তোমার কি করো? বলে হুজুর আপনি আসবেন না, আমার ঘরের মধ্যে আসবেন না। বলে কারণ কি? বলে ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর আমি কাপড় সেলাই করতে করতে হাতের থেকে সূচটা পড়ে গেছে, সূচটা পড়ে গেছে, আপনার পায়ে পড়তে পারে, আপনি আঘাত পাইতে পারেন, মেহেরবানি করে আপনি আসবেন না, আসবেন না। এই কথা বলার পর উম্মাতের পাগল পারা নবী মা আয়েশাদের কথা শুনলেন না। ঘরের মধ্যে যখন চলে গেছে, যাওয়ার সাথে সাথে মা আয়েশাদের দিকে বলতেছে, রাসূল আমার ঘরের মধ্যে যখন ঢুকেছে, ওই অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে, সুস্থ আমি সচক্ষে দেখতে পেলাম। বলো মারহাবা। কি রাসূল পাইছি। সেই রাসূলের উপর যখন মিলাদ পর্ব, কিয়াম পর্ব, দরুদ পর্ব, মহব্বতে দরুদ পর্ব,
রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ। যার শুনে আমার আল্লাহ ডাকবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আপনি উম্মতদিকে আমার বান্ধবীকে বলে দিন, তারা আমি আল্লাহ আমাকে যদি পাইতে চায়, আপনাকে যদি তারা ভালোবাসে, অনুকরণ করে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো এবং তাদের যাবতীয় গুনাহ খেতে বলে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। সে রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। সাহাবারা 2 দিন 3 দিনে খানা খায় না, রাসূলের মুখের দিকে তাকায় থাকে, যখন দরুদ পড়ে, যখন কথা বলে চুপ করে শোনা থাকে। সুবহানাল্লাহ। রাসূল যখন যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে যে কথা বলতেছিলাম আবু জেহেলের কথা, সে আবু জেহেল রাসূলের বড় শত্রু। এখন মাদ আর মুআবিজ 2 ভাই রাসূলের কাছে যাক, তার মা বলতেছে, বেটা যা, তোর আব্বা যদি বেঁচে থাকতো যুদ্ধের ময়দানে পাঠাই দিতাম, তো আব্বা বেঁচে নাই। রাসূলের যে বড় শত্রু, তাকে খতম না করা পর্যন্ত আমাকে মা বলে ডাক দিতে পারবে না। সুবহানাল্লাহ। এটা বড় কথা বলে নাই ভাই, বড় কথা বলেছে। রাগ করতেছেন বুঝে আপনারা? সোনার আব্বা জান মানে কেরাম আর মা আর মুআবিজ, রাসূল এখন এবারে সাহাবারা সারি সারি দাঁড়ানো, যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নিতেছে। এখন দুই সন্তানদের মধ্যে, হুজুর আমরা যুদ্ধের ময়দানে যাব। বলে বাপুরে আব্বা মা আছে? বলে হুজুর আব্বা নেই মা আছে। বলে মার খেদমত করো গা, মার খেদমত করে তো জান্নাত মিলে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু বাপ মা শুনে আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার গোলামি করার পরে তোমার পিতা মাতাকে তোমরা খেদমত করো। সুবহানাল্লাহ। বাপরে বাপ মাকে যদি খেদমত করো, বাপ মাকে যদি খেদমত করা যায়, যদি তারা দোয়া করে, তোমার কলব খুলে যাবে, কাশপ খুলে যাবে, আল্লাহর ওলি তুমি হয়ে যাবে। মারহাবা কম। সব জায়গায় ঘোরা লাগবে না। এখন যুবকেরা আব্বা মার কথা যদি বলি, মাকে যা ডাকে না, বিবি যা বলে শুনি মাকে প্রহার করি, কথা বলে ঠিক কিনা? তারপর হাজিরের ভাইরা ভালো আছে, এরা আব্বা মাকে মোহাব্বত করে। আমাদের এলাকায় আছে রসনরা 3 ভাই, আমাদের রসন চৌধুরী, আবুল চৌধুরী, মন্টু চৌধুরী, 3 ভাই। ও যা বলে, বিবি যা বলে, খালি মাকে প্রহার করে। আরে ও যুবকেরা, ও নাদানেরা, যাদের আব্বা মা বাঁচা আছে, আব্বা বাবার সাথে গুনাহ মাফ করে নিতে পারলে না, তার মতো পোড়া কপালে বান্দার পয়দা হয় না। কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার বলেন, যারা আব্বা মাকে কদমসি করলো, ওরা যেন কদমসি করলো না, ওরা যেন একটা জান্নাতের চৌকাঠে চুমো খেয়া দিছে। সোনার আব্বা জান মানিকেরা ভাই যারা আমার, এখন নবী আমার ডাক দেয়া বলতেছে, যাও বাড়িতে যাও, মাকে খেদমত করো, মাকে খেদমত করো। যুদ্ধের ময়দানে গেলে যে সব পাবে, ওই সব তোমাদের আমল নামায় আল্লাহ দান করে দিবে। বলে রাসূল হাবিব আল্লাহ, হুজুর মা বলেছে তোর আব্বা যদি বেঁচে থাকতো, তোর আব্বাকে যুদ্ধের ময়দানে পাঠাই দিতাম। তোর আব্বা নাই, তুই 2 ভাই যা যা যা। রাসূলের যে বড় শত্রু আছে, তাকে খতম না করা পর্যন্ত আমার মা বলে ডাক দিতে পারবে না। পিতা মাতা কত বড় জিনিস। সোনার মানিকেরা, অল্প সময় একটু আলোচনা করবো, রাগ করতেছে না আপনারা? রাসূলের আরে কত সুন্দর সুন্দর কথা বলছেন। আল্লাহর এক ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছে। কোথায় গেছে? আপনারা নিয়ত করেন, আল্লাহ খানা খাবার মুসাফির না বানার পর্যন্ত আল্লাহ আমার মুখে মাটি দিও না। রাসূল বলেন, করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজাকে দেখছে তাদের সুপারিশ করা আমি রাসূল আমার পক্ষে ওয়াজিব হয়ে গেছে। মারহাবা কর। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না
মদিনা, নাম কত মধুর মদিনা, আরো যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের খানে খাবার মোসাফি না বানা পর্যন্ত মুখে মাটি না দেয়। জোরে বলেন আমিন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার পর এখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কাশফ করেছে, কিন্তু আমার আপনার মতো না। ওলিদের চোখ কথা বলে ঠিক কিনা? যাদের শুনে নবী বলে ইত্তাকু, ভয় করো ফিরাসাতুল মুমিনিন, আল্লাহর ওলিদের নজরকে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ নূরের সাহায্যে তারা দেখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমার হজ কবুল হলো কিনা। এখন ডাক দিয়ে বলতেছে, ও আমার বন্ধু, ইলহামের মাধ্যমে কথা পাঠানো হচ্ছে, ও আমার বন্ধু, এখানে 70,000 লোক হজ করতে এসেছে, প্রত্যেকের হজ আমি আল্লাহ কবুল করছি, এক ব্যক্তির হজ কবুল হয় নাই। এই কথা বলার পর বলে, কোন সে ব্যক্তি? বলে, মাকামে মাহমুদের মধ্যে বসে বসে খালি ইবাদত বন্দেগী করতেছে। এখন নাম কি? বলে, ওখানে গেলে তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বা জান ভাই যারা আমার, এই কথা বলার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যা বলতেছে, ভাই এখানে এক ব্যক্তি আছে যে ইবাদত বন্দি, সারাদিন ইবাদত বন্দি করে, এরকম কি দেখেছেন? বলে, আপনাকে চিনি না, আপনার নাম জানি না, এইখানে এক ব্যক্তি আসে আল্লাহর ইবাদত বন্দি করে। আল্লাহ অত্যন্ত বুজুর্গ। আমরা আজ 40টি বছর দেখতেছি এই মাকামে মাহমুদের এখানে বসে আল্লাহ আল্লাহ করে, জিকির আজগার করে, নামাজের সময় নামাজ জামাতে পড়ে। সুবহানাল্লাহ। সোনার মানিকের আমার এই কথা যখন বলতেছে, বলার পরে বলে, তার নাম থাকে তোমরা কেউ জানো কিনা? বলে, আমি একজন বলতেছে, একদিনকে আমি ওনার নাম বলেছিলাম, আপনার নামটা কি? উনি বলেছেন, আমার নাম মোহাম্মদ ইবনে হারুন। বলে, বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি সমরকান্দি। বলে, সমরকান্দি সেটা কত দূরে? বলে, আফগানিস্তানের পাশে একটা দেশ আছে, ওই দেশের নামটা হলো সমরকান্দি, ওইখানে আমার বাড়ি। সুবহানাল্লাহ। আমি এই কথা শুনেছিলাম। এখন বলতে, কইছিল এখানে আছে কিনা? বলে, হুজুর এখন পাবেন না, এখন পাবেন না। বলে, কোথায় পাবেন? সারাদিন মাকামে মাহমুদের পাশে ইবাদত বন্দেগী করে, আর রাত দিন হলে পারে মক্কার একটা পাশ আছে, একটা গাছ আছে, ওই গাছের পাশে সারাদিন আল্লাহর দিকে মুখ করে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে। মা হাবা কর। বলতেছি একটু পরে বলতেছি। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কষ্ট হচ্ছে না তো? সোনার মানিকেরা, সোনার বাজান ভাই যারা আমার, এই কথা বলার পরে ডাক দেয়া বলতেছে, কোথায় সে ব্যক্তিকে পাওয়া যাবে? বলে, গাছের নিচে যান, ওইখানে গেলে আপনি ওই ব্যক্তির আপনার পাওয়া যাবে। এই কথা বলার পরে এখন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যখন চলে যাচ্ছে, যারা দেখে সত্যি তাই আল্লাহর এক বান্দা আল্লাহ নামে তাসবিহ পড়তেছে, আল্লাহ 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 এইভাবে জিকির করতেছে। এখন বলতেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহর জিকির কি একটু বন্ধ করেন। যে জিকির বন্ধ করতে বলতেছে, এখন বলতেছে, মারান্তা মিয়াসমকিয়া কি? ভাই আপনি কে? আপনার পরিচয়টা কি? বলে, আনা মালিক ইবনে দিনার। বলে, হো, আপনি হচ্ছে বুজুর্গ একজন ব্যক্তি, মালিক ইবনে দিনার ইরাকি, আপনি রহমাতুল্লাহ সেই ব্যক্তি নাকি? বলে, হ্যাঁ আমি, আমার বাড়ি ইরাকে। বলে, আপনার নাম অনেক শুনেছি, আপনি আল্লাহর বুজুর্গ বান্দা, এখানে আপনি আমার কাছে কিসের জন্য এসেছেন? বলে, তোমাকে একটা সংবাদ জানার জন্য এসেছি। বলে, কি সংবাদ জানাবেন? বলে, আমি আল্লাহর কাছে ইলহামের মাধ্যমে শুনতে পেলাম 70,000 ব্যক্তির এবারে
কবুল 69,99 জনের হজ কবুল হয়ে গেছে, একটা ব্যক্তির হজ কবুল হয় না, সেই ব্যক্তিটা হলো তুমি। এই কথা বলার পর আল্লাহর বান্দা মুহাম্মদ বিন হারুন সরমল কান্দি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, বুঝেছি 39-40 বছর হলো এখানে আসি, 39 জন আল্লাহর বুজুর্গ ওলি বান্দারা আমার কাছে এসে একই কথা বলেছে। আপনার দেয়া 40 জন লোক হয়ে গেল, এই 40 বছর হলো আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা বলার পর বলতেছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো না কেন? কিসের জন্য কি হয়েছে আমার কাছে খুলে বলা যাবে না? বলে হুজুর সে অনেক ঘটনা, তাহলে একটু শুনবেন, হাতে সময় আছে? বলে আর সময় আছে, বলেন সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, সোনা বাজান ভাই যারা আমার, এই কথা বলার পরে বলে হুজুর শোনেন, আমি অত্যন্ত ধনী মানুষের সন্তান ছিলাম, আমার বাড়িতে দাস দাসের অভাব ছিল না, আমার সেই সময় আমার 7,000 আমার স্বর্ণ মুদ্রা ছিল। সুবহানাল্লাহ। কত হাজার? 7,000 স্বর্ণ মুদ্রা ছিল। হুজুর তাহলে চিন্তা করেন আমি কত ধনী ছিলাম। আমার একটা অভ্যাস ছিল। কি অভ্যাস ছিল? বলে মদ পান করার অভ্যাস ছিল। আমি মদ পান করে বেহুশ হয়ে বাড়িতে আসতেছি। ওই সেই দিন ছিল সবে বরাতের রাত্রিতে, আমি মদ পান করে যখন বাড়িতে ফিরতেছি, আমার মা ডাক দিয়ে বলতেছে, বেটা রে, ও বেটা নুরুদ্দিন। আমার ডাক নাম ছিল নুরুদ্দিন, তারপরে আমার নাম হলো মোহাম্মদ বিন হারুন সরমল কান্দি। এখন আমাকে বলতেছে, ও বেটা রে, আজকে হলো ইবাদত বন্দেগীর দিন, সমস্ত সন্তানেরা আল্লাহর বন্দেগীতে লিপ্ত হয়েছে, আর তুই মদ পান করে বাড়িতে এসেছিস। ও বেটা যাই, আমাদের একটাই মাত্র সন্তান তুই। আমার মনের কত আশা ছিল, তোর নেই আমার কত আশা ভরসা ছিল, আর তুই মদ পান করেছিস, আল্লাহ কি একটা চেষ্টা করতে পারলে না? তোর মতো বেটাই আমার কুলাঙ্গার বেটাই আর দরকার নাই, তুই কি মরে যেতে পারিস না? এই কথা হুজুর আমার মা যখন বললো, আমার একটু রাগ হয়ে গেল, শয়তান এসে আমার ঘাড়ে চেপে বসলো। এত রাগ হলো আমার মাকে আমি কয়েকটা লাথি মারলাম, কয়েকটা ঘুষি মারলাম। আমার মা রাগ করে আরো কিছু বলতেছিল। আমি হুজুর এইবারে রাগ না থামাইতে পারে শয়তান আমাকে যখন পেয়ে বসলো, আমি সাথে সাথে মাকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম। আমার মা পাক করতেছিল। হুজুর আমার অর্ধঙ্গিনী বিবি সাথে করে আমার হাত ধরে নিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে যায়, ঘরের মধ্যে নিয়ে স্বামী রে, যে আব্বা আমার অবৈধ সন্তান হয় তার আমি কোনোদিন আমি সংসার করতে পারবো না। আব্বা আমার অবাধ্য, আল্লাহর হয়েছে অবাধ্য, তার আমি সংসার করবো না। এই কথা বলার পরে হুজুর আমার বিবি আমার ঘরের মধ্যে আটকাই দিয়েছে। আমার যখন জ্ঞান ফিরে গেছে, হুঁশ এসে গেছে, আমি বলতেছি আমার ঘরের মধ্যে কে দরজা দিয়েছে, দরজা খোলো, দরজা খোলো, কোনো সারা শব্দ পাই না। অনেকক্ষণ পরে আমি দেখতেছি আমার বিবি ঘরটা খুলে দিয়েছে। আমি বলতেছি, বিবি রে, আমার ঘর কিসের জন্য তুমি তালা মারিয়েছিলে? কিসের জন্য বাড়ি থেকে আটকাতে? ব্যাপারটা কি? বলে তুমি মার অবাধ্য সন্তান, তোমার মাকে তুমি গালিগালাজ মারছো, ধাক্কা মারছো, লাথি মারছো, ঘুষি মারছো, এমনকি আগুনের মধ্যে তুমি ফেলাই দিয়েছো। বলো কি বিবি? এই কথা পড়ার পরে দৌড়ায় যখন মার কাছে চলে গেছে রে, যা তাকে মা আগুনে পুড়ে কালা কুটকুট হয়ে গেছে। আমি কি কাজটা করেছি? ওদের আমার জ্ঞান ফিরে গেল। আমি মাকে এইবারে মার কলবে জান ভাই, আমি এখন লোকটাকে নিয়ে আমি মাকে গোসল করালাম, আমি কাফন করে দাফন করে দিই। হুজুর আমি আল্লাহর কাছে খালি রোনা জারি করি, আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা হবে কিনা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এইরকম ভাবে আল্লাহর কাছে কাঁদি। হুজুর আমি যে হাত পাও দিয়ে মাকে লাথি মারিছি, নিজ হাতে ওই পাওটাই আমি কুড়াল দিয়ে নিজ হাতে পাওটা দ্বিখণ্ডিত করে দিয়েছি। শুধু তাই নয় যে হাতে মাকে ঘুষি মারি দিয়ে হাতটা হুজুর রাখি নেই, হাতটা দ্বিখণ্ডিত করে দিয়েছি। আল্লাহ আমার দোয়াটাও কবুল করতেছে কিনা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেই। এখন তোমার দোয়া কখনই কবুল হবে না। এই বলে যখন চলে যায়, যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমের মধ্যে শুয়ে আছে, ঘুমের মধ্যে শুয়ে থাকার পরে রহমাতুল লিল আলামিন
যা ডাক দে বলতো যে মালিক আপনি দিনারে মাফ করা মালিক তুমি নাই আমার আল্লাহ। বলে আল্লাহ তুমি তাহলে কিসের জন্য? বলে তোমার গুনাহ মাফ হবে কিনা? তোমার গুনাহ মাফ হবে না। ও মালিক আপনি দিনারে তুমি কি অপরাধ না করলে? এখন বলতে যে হুজুর আমি ভুল করেছি, আমি ভুল করেছি। ও যুবকেরা যাদের আব্বা মা আছে পা ধরে মাপ নেবেন, আপনি অপরাধ করেছেন। দেখেন মাদের আপনার দড়িয়া কিন্তু অনেক বড়, কথা বলে ঠিক কিনা? কি কষ্ট পাচ্ছেন নাকি? আমার একটা বাস্তব ঘটনা। আমি 2 বছর মসিপুর সরষেকল সিনিয়র ফাজিল মাদ্রাসা লেখাপড়া করি। মাঝে মধ্যে আমি কথাগুলো বলি, ও যুবকেরা যাদের আব্বা মা বাসা আছে, 2টা জান্নাত বাসা আছে, ফজর নামাজ পড়ে আব্বা মার মুখে তাকায় দেখবে, একটা মকবুল হাজির কিন্তু আমলে মারা দান করে দেবে। সুবহানাল্লাহ। তো আমি 2 বছর ফাজিল কেরার আসে, আমি তাফসীর জালালাইন শরীফ পড়তেছি। তো ওই সময় আরে আমার জাগিরদারের বাড়ির পাশেই ওই মহিলার বাড়ি, ছোট মানুষ ছিল, স্বামী মারা গেছে, আস্তে আস্তে বড় হয়ে গেছে, বিবাহ করাইছে, ঘরে একটা সন্তান আল্লাহ দিয়েছে, বেটাকে 4 ছেলে ঘরের মধ্যে রাখছে, আর মাকে কুড়ে ঘরের মধ্যে রাখছে। মা কুড়ে ঘরের মধ্যে থাকে। আব্বা অন্য জায়গায় বিবাহ দিতে চেয়েছিল, বলে না আল্লাহ যেটা পুত্র সন্তান হয়েছে আমি স্বামী ভিটে ছাড়া যাব না, আল্লাহ সুখ দিলে আমার একটাই সন্তানের শান্তি হতে পারে। কথা বলে ঠিক কিনা? ওই জায়গায় থাকছি, বিবি যা বলি শুনে প্রহার করতেছে। তবে তার চেয়ে জালাল পড়তেছি। এখন আমাকে বলতে হবে সাইফুদ্দিন আয় একটু দেখ, আমার বেটা আব্দুর রহিম খালি প্রহার করে, বিবি যা বলি খালি প্রহার করতেছে। আমি আগে গেলাম, আগে যাই দেখতেছি ওর ছেলে আব্দুর রহিম বলতেছে মা দরজা খোলো, দরজা খোলো। আমি ভাই কি হয়েছে? বলে বেলালি ভাই পরে বলবো, তুমি খেলতে যাও, তুমি লেখাপড়া করবে, তোমাকে শুনবো কি হয়েছে। আমার দাদা বলে বেটা চাই প্রতিদিন যাও না, ও কিন্তু আমাকে মারবে। এখন বলতে মা দরজা খোলো, দরজা খোলো। আমি দরজা খুলি না, দরজা খুলি না। আমি বলতেছি বেটা রে, ও বেটা আব্দুর রহিম আজকে বৌমাকে কিছু বলি নাই, আমাকে মারিস না। বেটা রে সকালবেলা তুই আমাকে প্রহার করেছিস, আমার 2 পায়ে বাড়ি মারেছিস, সাপড়ে একটা বাড়ি মারছিস, আমার সাপটা ভেঙে গেছে, বুঝি ফুলে গেছে, ওটার মতো পরিস্থিতি আমার নাই। সোনার বেটা রে তুই চলে যা, আমি বৌমাকে যে কিছু বলি নাই। ও সোনার বেটা এই বৌমা শীতে দিন আর আমাকে মায়ের সহ্য হয় না। সোনার বেটা তুই চলে যা, চলে যা। আমি পাড়া প্রতিবাসীর কাছে বাদী হই নাই, আমি কারোর কাছে বাদী হই নাই। আর গভীর রাতে আজকে যদি মারিস আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আমার আল্লাহর হাত থেকে তুই কখনো রেহাই পাবি না রে বেটা। চলে যা, তাড়াতাড়ি চলে যা। বলে মা যাবো না, যাবো না, দরজা না খোলা পর্যন্ত মা যাবো না। আমার জীবনের 2টা বাস্তব ঘটনা। রাগ করতেছেন না আপনারা? আমার ওস্তাদ কেবলা হয়তো আমরা এলাকায় আসে নাই বেশি, পুন্ডুরি আমি কয়েকবার নিয়ে আসছিলাম পুন্ডের দাখিল মাদ্রাসায়। ওনার নাম ছিল ইদ্রিস আলী সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি ছিলেন। যখন আমাদের তাফসীর জালানী শরীফ পড়াইতেন আর আমাকে কোন সময় মারতো না, যখন ধরতো চিমটি দিত, আমার মনে হয় ওই দিকে আমার আগুন ধরা দিছে। পরে এসে বলতে বেটা সাইফুদ্দিন ব্যথা পাইছিস? কি করতেছে দোষে তো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিন দুনিয়ার বাদশাহ নবী শুয়ে আছো সোনার মদিনায়, তোমার মায়াতে বিশ্বের মুসলমান আদি পাখির মতো উড়ে যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا
মাওলানা। আমাকে বলতেছে বাটা সাইফুদ্দিন, চলো আজকে যাই উল্লাপাড়ার পশ্চিমে শাহজাহানপুর, আজকে ওখানে মাহফিল আছে, আমার তলবেলা আজকে নাই, তুমি যদি বেড়া যাইতে আমার খুব ভালো হতো। যেরকম আমার নাতিবি আমার পাশে সবসময় থাকে, হয়তো চা দেওয়ার দরকার চা দেয়, একটু বাতাস করার দরকার বাতাস দেয়, কথা বলেন। রাসূল কোনো সময় একা যেতেন, সাথে সাথে সাহাবারা থাকতেন। রাসূল তুমি কোন পথ চলতে একা থাকে না, একজন সাথীকে সাথে করে নিয়ে যায়। তো সাথীকে সাথে করে বেটা রে আমার তলবেলা আমার সাথী আজকে তুমি যাবে কিনা? হুজুর আপনি নেক নজর যদি দেন তাহলে আপনার সাথে আপনি গুনাহগার ছাত্র যাইতে পারে। সুবহানাল্লাহ। আমি গেলাম, যাদি লোকে লোকারণ, আমার ওস্তাদকে বলে প্রধান মেহমান প্রধান বক্তা, উনি যখন ওই আপনার মোনাজাত করতেন, যখন টান দিতেন আকাশ পাতাল মুখরিত হচ্ছে। এদার কারণে জাগত সৃজনরে রবি সীতারা, দেখো শূন্য ভরে আছে অচলনি, চলো ধরা ধরে নিজ গুণে খাব দাসে গেলে লাগি। মনোযোগ ধরতে মধু পড়তেছে, সেই সোনার মানুষগুলো আজকে আমাদের মাঝে নাই। দোয়া করি আমার ওস্তাদ কেবলা কবরটাকে নূর দিয়ে ভরে দেয়, জোরে বলে আমি। তো এখন আমার ওস্তাদ কেবলা ওয়াজ করতে করতে যখন বলতেছে যেই ওয়াজ করছে পিতামাতা খেদমত করার কথা বলতেছে, এখন এক যুবক সামনে বসা বলতেছে হুজুর এই ওয়াজটা বন্ধ করে দেন। কেন বাপুরি ওয়াজ বন্ধ করতে বলো, কারণ কি? সবাই এই তুমি বসো। বলে না হুজুরের সাথে আমার কিছু কথা আছে। হুজুর এই ওয়াজ বন্ধ করবে। বেটার তুই কি আব্বা আমার অবাধ্য সন্তান নাকি এই ওয়াজ বন্ধ করতে বলতেছিস? বলে হুজুর এই জন্য বন্ধ করতে বলতেছি, আমি যখন ছোট ছিলাম আমার আব্বা বলতেছে আলেম ওলামা যেখানে জালসা ছিল সেই জায়গায় আমার আব্বা যাইতো। আলেম আমার মুখে শুনছে যে নবী বলছে ওই আমার উম্মতরা তোমরা আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের আব্বা হও, মা হও, দাদা হও, দাদি হও, যদি না পারো আলেমের ব্যাগটা একটু আগাই দাও, ইয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ কাটা মাফ করে দিবে। হুজুর সোনার আব্বা জান মানিকেরাই আমার এই ওয়াজ যখন করতেছিল, হুজুর আমার আব্বা অসুস্থ মানুষ ছিল, ডাকতে বলতে বিবিরে ওই আব্দুর রহমানের মা আমি বুঝি আর বাঁচবো না, আমার কলিজার টুকরা সন্তান যখন বড় হবে তুমি মাদ্রাসায় দিবে, আমি আলেমের আব্বা হতে চাই। বলে স্বামী তুমি যখন বলতেছো আল্লাহ ইচ্ছে করে আল্লাহ তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমাকে শিফা পেলে দান করুক, আমি আলেম বানাবো। সুবহানাল্লাহ। হুজুর এই কথা বলার কয়েকদিন পরে আমার আব্বা মারা যায়। হুজুর যেই মারা গেছে আমার মা অতি গরিব মানুষ, আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। যখন ওস্তাদ কেবলা যাবো তাদের বেটা আব্দুর রহমান পর রব্বি ইয়াসির লা তুয়াসির ওয়া তামিম বিল খায়র রব্বি জিদনি ইলমা, যখন আমাকে বলতেছে বলো قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي, এই কথা যখন বলতেছে আলিফ বা তা যখন পড়তেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার মাসুম বাতা যখন আলিফ বা বলে শুরু করে দিয়েছে আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। এই রহমতের